সূর্যোদয় কি হয়ে গেছে? আমরা কি পরাজিত হয়েছি? মাতা, এ সূর্য নয়, এ তো দেখো রাজন, এসে গেছে শিবের শক্তি তোমার দাসী হতে। এই সুযোগ হাতছাড়া করো না। এসে গেছো চণ্ডী, নিজের মাথা নত করতে আমার চরণে। ব্রহ্মাদেব, দেবী চণ্ডীর এই রূপ, এই শক্তি ভিন্ন। হ্যাঁ নারায়ণ, আমিও অবাক হচ্ছি। আদিশক্তির এই তেজ আমি আগে দেখিনি, না দুর্গা রূপে আর না মা কালীর রূপে। কিছু তো পার্থক্য আছে, সেটা কি নারায়ণ? সমর্পণই তোমার ধর্ম নারী। আমাকে আঘাত করার কথা নিজের মনেও এনো না। সকল দেবতারা আমার দাস হয়ে আছেন, আমাকে রক্ষা করার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। যে সমর্পণ করতে জানে সে নিজের সম্মানের জন্য শিরচ্ছেদ করতেও জানে। রিপুঞ্জয়, আমি তোমার বিনাশ ঘটাবো, বিনাশ ঘটাবো, বিনাশ ঘটাবো। আর যদি কোনো দেবতা তোমাকে বাঁচানোর প্রচেষ্টা করেন, তাহলে তার বিনাশও আমার হাতেই হবে। অসম্ভব! দেবতাদের থেকে বরদান লাভ করেছি আমি। তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমি করতে পারবো না। আমি শক্তি, আমি সংসারকে সৃষ্টি করেছে যে সেই শক্তি, পৃথিবীকে আকাশে স্থান দিয়েছে যে সেই শক্তি, সূর্য চন্দ্রকে প্রকাশ দিয়েছে যে সেই শক্তি আমি। অগ্নি, জল, বায়ু, আকাশ, এই পাঁচ তত্ত্বকে তত্ত্ব বানিয়েছে যে সেই শক্তি আমি, সেই শক্তি আমি, সেই শক্তি আমি। যেই দেবতাদের তুমি দাস বানানোর কথা বলছো, ওনাদের প্রতিটি কণাতেও আমি আছি। যে বরদানের আশ্রয় তুমি এই ঔদ্ধত্য দেখাচ্ছ, সেই শক্তিও আমি, সেই শক্তিও আমি। তোমার সর্বশক্তিমান হওয়ার ভ্রমকে ভস্ম করে দেবে যে সেও আমি, আদি শক্তি আমি, চণ্ডী আমি, চণ্ডী আমি।
মিথ্যে। তুমি দেবতাদের বধ করতে পারো না। দেবতারা অমৃত পান করেছেন। আরে মূর্খ, ওই অমৃতের প্রাণ শক্তিও আমি। আর তোমার অন্তরে যে শক্তি আছে তাও আমি। চাইলে এই মুহূর্তে তোমার অহংকারের বিনাশ ঘটাতে পারি, তোমাকে পাষাণ বানাতে পারি। তোমরা আমার দাস, সামনে এসো, আমাকে রক্ষা করো। দাঁড়িয়ে কি দেখছো? আমার প্রাণ বাঁচাও। এই মুহূর্তে আমরা কিচ্ছু করতে পারবো না, শক্তিহীন আমরা। ব্রহ্মাদেব, ব্রহ্মাদেব আমাকে রক্ষা করুন। আপনি আমাকে বরদান করেছিলেন, আমাকে রক্ষা করুন ব্রহ্মাদেব। জানি বরদান আমি করেছিলাম, কিন্তু সেই বরদানে সমাহিত শক্তির উৎস আদি শক্তি ছিলেন। ভক্তের তপস্যা শোনার শ্রবণ শক্তিও শক্তিরই অংশ। তাতে প্রসন্ন হওয়ার বোধ, সেও তো শক্তি। বরদান উচ্চারণ করবার বাক শক্তিও শক্তি। সেই শব্দকে জীবন্ত করে তোলার শক্তিও শক্তি। আর যখন শক্তি নিজেই বিরুদ্ধে গিয়ে দাঁড়ান, তখন বরদান অসত্য হয়ে যায় দেবদাস। আমি নিরুপায়। মহাদেব, মহাদেব আমাকে রক্ষা করুন মহাদেব। আমি আপনাকে আহ্বান জানাচ্ছি। আমি এই বরদান লাভ করেছি যে কাশীতে আমাকে কেউ বধ করতে পারবে না। আমাকে রক্ষা করুন মহাদেব। মহাদেব আমাকে রক্ষা করুন। মহাদেব, মহাদেব আমাকে রক্ষা করুন। আমার প্রাণ বাঁচান মহাদেব। আসুন মহাদেব, বাঁচান আমাকে। বর লাভ করতে চাইছো দেবদাস? ভেবে চিনতে চাও? নিজের প্রাণ রক্ষা করতে চাও তুমি? হ্যাঁ মহাদেব, অবশ্যই মহাদেব, আমাকে রক্ষা করুন মহাদেব। এই মুহূর্তে তোমার অন্য কারোর কাছে নয়, নিজের থেকে বাঁচার প্রয়োজন বেশি। আর তোমাকে এই বিকার থেকে কেবল দেবী চণ্ডী বাঁচাতে পারেন।
আপনি আমাকে ভ্রমিত করছেন, নিজের ছলনার জালে জড়িয়ে ফেলছেন। এটা হতে পারে না। এসব এসব শুধু ভ্রম। তোমার চোখ থেকে অহংকারের আবরণ সরিয়ে দেখো রিপুঞ্জয়, আমি যথার্থ আর তুমি ভ্রম। আর আজ সত্য আমি তোমাকে দেখাবো। সময় নষ্ট করো না রিপুঞ্জয়, আজ কেউ তোমার সহায়তা করবেন না। এই সংসার আমার নিয়ন্ত্রণে আছে। আমি সেই শক্তি যে এই দেবতাদের সৃষ্টি করেছিল, এই সৃষ্টির নির্মাণ করেছিল। মহাদেব, দেবী এসব কি বলছেন? কিন্তু মহাদেব, এটা কি করে সম্ভব? জ্ঞান দ্বারা। যখন দেবী ওই গুহার ভিতরে গিয়েছিলেন, তখন উনি নিজের পূর্বজন্মের সঙ্গে মিলিত হন। তখন ওনার সবকিছু মনে পড়ে যায়। নিজের আদির থেকেও পুরনো সময় আর সংসারের নির্মাণের পূর্বের শাশ্বত। আপনি আমাকে ভ্রমিত করছেন, আমাকে ছলনার জালে জড়িয়ে ফেলছেন। হতে পারে না। আমায় রক্ষা করুন মহাদেব, এসব শুধু ভ্রম। তুমি সংসারের সর্বোচ্চ পদ চেয়েছিলে, তাই না? এসো, আমি তোমাকে তোমার সঠিক স্থান দেখাচ্ছি। একটি বিন্দুর মতো এক মানুষ এই সংসারে আর কি? তোমাকে দেখাচ্ছি আমি। আজ আমি তোমাকে সেই সত্যের সঙ্গে অবগত করাবো, যা থেকে এই সমগ্র সংসার অনভিজ্ঞ, অনভিজ্ঞ, অনভিজ্ঞ। না কেউ দেখেছে, না শুনেছে, না ভেবেছে। আজকের পূর্বে যেখানে কেউ ছিল না, কিচ্ছু ছিল না, দেখো দেবদাস, দেখো এই ব্রহ্মাণ্ডকে।
যার না আরম্ভ আছে আর না অন্ত। এবার ভাবো, তোমার এই অহংকার, এই অভিমান, এই সমগ্র ব্রহ্মাণ্ডে কোথায় স্থান পায়, কোন স্তরে আছে ভাবো। এই অসীম ব্রহ্মাণ্ডে তোমার দৃষ্টির সম্মুখে যা আছে তা আমার মধ্যে আছে, আমার থেকেই এসেছে। কারণ আদি থেকে অন্ত পর্যন্ত আমিই ছিলাম, আর আমি বানিয়েছি এই সমগ্র সংসার আর এর ত্রিদেবকেও। যখন ত্রিদেব প্রথমবার চোখ খুলেছিলেন, তখন ওনারা কেবল অন্ধকার দেখেছিলেন, শূন্য দেখেছিলেন, নিরাকার দেখেছিলেন। আমরা কোথা থেকে এলাম? আমাদের কে বানিয়েছে? আমাদের মূল কোথায়? পুষ্প নিজের সুগন্ধ ছড়ানোর পূর্বে না স্থান দেখে আর না আবহাওয়া দেখে। সেই সুগন্ধের মতনই হলো একজন মানুষের মানসিকতা। যখন মানসিকতা শুদ্ধ হয়, তখন সব কাজ পবিত্র হয়ে চারিদিকে নিজের সুগন্ধ ছড়িয়ে দেয়। আর অন্যদিকে যখন মানসিকতা দূষিত হয়, তখন যত বড় কার্যই হোক না কেন সে মূল্যহীন হয়ে যায়। আপনার জীবনের সকল কর্ম
মানসিকতার সঙ্গেই জড়িত। শুদ্ধ মানসিকতা দ্বারা কেবল আপনার কর্মই নয়, বরং আপনার ধর্ম সুদৃঢ় হয়ে থাকে আর অন্যদের জীবনেও প্রকাশ ছড়িয়ে দেয়। সেই জন্য নিজের মানসিকতা সর্বদা স্বচ্ছ রাখবেন, নিজের সকল কর্ম স্বচ্ছ রাখবেন, আপনার জীবন সার্থক হয়ে যাবে।